গাড়িতে সেনার পতাকা, ভুয়ো অফিসার সেজে ঘুরে বেড়ানো তরুণ গ্রেপ্তার। সেনার ব্রিগেডিয়ার সেজে ঘুরে বেড়াতেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের 21 বছরের আরিয়ান বর্মা। অভিযোগ, সেনার উর্দি পরে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াতেন আরিয়ান বর্মা। গাড়িতে ভারতীয় সেনার সদর দপ্তরের পতাকা এবং অফিসার পদের 1 স্টার রেজিস্ট্রেশন প্লেটও লাগানো ছিল বলে অভিযোগ। এমনকি নিজের সুরক্ষায় দুজন বাউন্সারও ভাড়া করেছিলেন ওই তরুণ, যাদের তিনি এনএসজি কমান্ডো হিসেবে পরিচয় দিতেন। শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আরিয়ান বর্মাকে। আরিয়ানের কাছ থেকে যেসব জিনিস উদ্ধার হয়েছে তা দেখে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। একটি বিলাসবহুল গাড়ি, ভারতীয় সেনাবাহিনীর জাল পরিচয়পত্র, বেআইনি পিস্তল, সেনা অফিসারদের বিশেষ টুপি এবং আর্মি মেডিকেল কোরের প্রতীক বা ব্যাজ আরিয়ানের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিজেকে চিকিৎসক প্রমাণ করার জন্য ওই তরুণ সবসময় সঙ্গে রাখতেন স্টেথোস্কোপ, জাল ভিজিটিং কার্ড, একাধিক এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন। সেই সবের পাশাপাশি পুনের আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের দিনের শিলমোহর জাল তৈরি একটি পরিচয়পত্র উদ্ধার করেছে ওই তরুণের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েন আরিয়ান এবং সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেন। আরিয়ান জানিয়েছেন, তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল সেনাবাহিনীর ডাক্তার হওয়া, কিন্তু একাধিকবার চেষ্টা করেও নিট পরীক্ষায় পাশ করতে পারেনি সে। তাই ওই তরুণ পরিবারের কাছে মিথ্যা গল্প ফাঁদে। জানা যায়, তার বাবা উত্তরপ্রদেশ সরকারের উদ্যান পালন বিভাগের একজন আধিকারিক এবং মা স্কুলের শিক্ষিকা। আরিয়ান তার পরিবারকে জানিয়েছিলেন তিনি সেনাবাহিনীতে সুযোগ পেয়েছেন। এমনকি মিথ্যাকে টিকিয়ে রাখতে আরিয়ান ব্রিগেডিয়ারের উর্দি তৈরি করান এবং গাড়ি নিয়ে অফিসার সেজে ঘুরে বেড়াতেন। গত 2 মাস ধরে শাহজাহানপুর ক্যান্টনমেন্টে সংবেদনশীল এলাকায় কম বয়সী এক অফিসারের সন্দেহজনক গতিবিধি নিয়ে সেনার কাছে খবর আসছিল। ওই স্টেশনের প্রশাসনিক কমান্ডার কর্নেল জে.এস. জাগলান অন্য সেনাকর্মীদের সাহায্য নিয়ে আরিয়ানকে ধরার পরিকল্পনা করেন। আরিয়ানের লোভকে কাজে লাগিয়ে সেনার আধিকারিকরা তাকে একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। সেখানেই ধরা পড়ে যায় আরিয়ান। শুক্রবার সকালে সামরিক পোশাকে সেজে গুজে বিলাসবহুল গাড়িতে চড়ে অনুষ্ঠান স্থলে হাজির হন আরিয়ান। সেখানে আগে থেকেই ওত পেতে বসেছিলেন সেনা অফিসাররা। গাড়ি থেকে নামতেই সেনাকর্মীরা আরিয়ান এবং তার সঙ্গে থাকা চালক ও 2 বাউন্সারকে হাতে নাতে ধরে ফেলে। ধৃত চালকের কাছ থেকেও ভারত সরকারের জাল প্রতীক চিহ্ন দেওয়া একটি ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে আরিয়ানের কাছ থেকে এত টাকা কোথা থেকে আসতো তা এখনো জানা যায়নি। তা জানতে শুরু হয়েছে তদন্ত। एक ब्रिगेडियर साहब जो है फौज में बहुत सीनियर अफसर होता है, काफी ज्यादा सर्विस के बाद बनता है, पर 21 साल का लड़का ही अपने आप को ब्रिगेडियर बनाता था। इसके टाटा हैरियर कार से ये जो है आई कार्ड, ये आई कार्ड आप देख रहे हो, ये मिला है। ये आई कार्ड में जो स्टैम्प लगी है और सील लगी है, ये आर्म फोर्सेस मेडिकल कॉलेज के जो डीन है उन्हीं की इसने स्टैम्प और सील लगा रखी है, जो कि नकली है। এখন প্রশ্ন, সেনার নকল ব্রিগেডিয়ার হয়ে ঘুরে বেড়ানো কি এতটাই সহজ কাজ? দুজন বাউন্সার, তারাও তো নকল ব্রিগেডিয়ারের মতোই সমান দোষী। অনেকেই ভাবছেন হয়তো এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানবার জন্য খতিয়ে দেখা হচ্ছে।